হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব থোড় দিয়ে চিংড়ি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। থোড় আলু সব কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে এখন চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়েছি। এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। থোড়টা আমার দিদি কুচিয়ে দিয়েছে আর ভালো করে নুন দিয়ে চটকে জলটা ফেলে দিয়েছি। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। সেরকম কিছু লাগবে না থোড় চিংড়ি রান্না করতে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এখন থোড়টা দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো, একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দেবো। থোড়টা আলু ভাজার মতন কেটেছে আর আলুটাও ওরকমই কেটেছে। এমনি ছোটো ছোটো চৌকো করে কাটলেও হয়, কিন্তু ও কেটেছে আজকের আলু ভাজার মতন। আর এই যে আলুগুলো ওরকমই কেটেছিল, পুরো আলু ভাজারই মতন, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি। এই ছোটো কড়াটাতেই আজকে রান্না করছি। আর এই যে বড় এই বাটিটা, গামলাটা চাপা দিয়েছি। আর এখন এই যে থোড় আলুটা ভালো করে এখন নাড়াচাড়া দিচ্ছি। কড়াইটাতে তরকারিটা আছে বেশি হয়ে গেছে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করবো। আচ্ছা, বিশেষ কিছু মশলাপাতি লাগে না, ওই একটু নুন লাগবে আর একটু হলুদটা রিফিল করতে হবে। মশলার বাটিতে হলুদটা শেষ হয়ে গেছে। আর একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস, আর কিছু লাগবে না। থোড় চিংড়ি রান্না করছি এই প্রথম, এর আগে কখনো করিনি। তো জেনে নিলাম দিদির কাছ থেকে যে কী কী ফোড়ন দিতে হয় বল। তো বললো এগুলো দিলেই হবে। একটু লঙ্কাটা একটু কমই লাগছে, তাই একটু লঙ্কা বেটে নিলাম। ওই শুকনো লঙ্কা দুটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে লঙ্কা বাটা দিয়েছি, একটু কালারটা যাতে আসে আর একটু ঝালটাও যাতে ভালোভাবে হয়। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা তো ভেজে রেখেই দিয়েছি। চিংড়ি মাছ ভাজার সাথে আমরা চিংড়ির মাথাগুলোও ভেজে নিয়েছি। এই যে মশলা গলা জলটা দিয়ে দিলাম। এতে কিন্তু আদা দিইনি আমি, এমনি শুকনো লঙ্কা বাটা, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি। আর ফোড়ন দিতে ওই খালি কালো জিরে আর শুকনো লঙ্কা, ব্যাস। এই দেখো বন্ধুরা, থোড়টা এত কচি ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে করছি, খুব তাড়াতাড়ি হয়েও গেছে। এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে চিংড়ি মাছগুলো, ব্যাস। এটা দিয়ে নাড়াচাড়া দিলেই ব্যাস রেডি আমার থোড় চিংড়ি। গরম ভাত দিয়ে যদি এরকম থোড় চিংড়ি খাও বন্ধুরা, দারুণ লাগবে। আজকে আমাদের ঘরে এটাই রান্না হয়েছিল, থোড় চিংড়ি আর করেছিলাম দই কাতলা। দই কাতলাটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা পারলে ওখান থেকে দেখে নিতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। কমেন্ট সেকশানে জানিও কোথা থেকে ভিডিও দেখছো তোমরা আমার। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।